হ্যালো গাইস, তো আজকে আমি বানাবো ডিম আলুর ঝোল। তো প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর আমি মশলা নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে দারচিনি। এই দেখো দারচিনিটা। এরপর আমি মশলাটা বেটে নেবো। তো দেখো মোটেও কিন্তু আমি এত স্পিডে কিন্তু মশলাটা বাটিনি, ভিডিওটা একটু স্পিড করেছি যাতে পুরো ভিডিওটা মশলা বাটাতেই কভার না হয়ে যায়। তো দেখো আমি একটু জিমও হয়ে যাচ্ছে আমার, আর মশলাটাও বাটা হয়েছে, যেহেতু সিলে বাটা মশলায় রান্না খুবই দারুণ হয়। আর সব আমি ভালো করে চেঁচে নিয়ে একদম সুন্দর কিন্তু বাটা হয়েছে। আমার কাছে কিন্তু মশলা বাটা চন্দন বাটা একই মনে হয়, পুরো একদম মিহি করে বাটি আমি। এরপর ভালোভাবে সিলটা আমি ধুয়ে নেবো। এরপর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এক একটা করে ছাড়িয়ে নেবো ডিমের খোলাগুলোকে। তো এবারে আমি ছাড়িয়ে নিচ্ছি। মোটেও কিন্তু আমি এত স্পিডে ডিম ছাড়াইনি, আগেই বলে দিলাম, আবার ভিডিওটা ফাস্ট করেছি। এরপর দেখো আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি প্রেসারে সেদ্ধ করে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি, যেহেতু ডিম আলুর ঝোলের মতো করে হবে জিনিসটা। এরপর আমি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে মিহি করে টুকরো করে নিলাম। এটা দিয়ে বাটির মশলাটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, আদা, জিরে আর দারচিনি বাটা। আর এটা দেখো টমেটোটাও আমি ভালোভাবে একদম মিহি করে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এরপরে কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবার নুন আর হলুদের মধ্যে আমরা ডিমগুলোকে ছেড়ে দিলাম। এরপরে আস্তে আস্তে এগুলো ভাজা হবে। একটা ভালো কথা, রান্নাটা কিন্তু আমি করছি না, এখন আমার মা করছে ভাজাটা। তো যতক্ষণ না সোনার ডিমের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে। আর মা একটুখানি করে দাগ কেটে দিচ্ছে যাতে ভালোভাবে ভাজা হয়, একদম টেস্টি হয়। এবার ভালোভাবে ওপর নিচ করে নিচ্ছে যাতে পুড়ে না যায়। এরপর দেখো সোনার ডিম হয়ে গেল। এরপরে মা তুলে নিচ্ছে আস্তে আস্তে। এরপরে ওই তেলটার মধ্যে আবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো মা ভালোভাবে ভেজে তুলে নিচ্ছে। এরপরে ওই তেলটার মধ্যে আমরা এবার কি করব না, যে মশলাটা আমরা করেছিলাম ওটাই আমরা দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু মশলাটা জল শুকানো অবধি নাড়িয়ে যেতে হবে। ভালোভাবে মশলাটা মাখো মাখো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ডিমগুলো দিতে শুরু করব। দেখো মোটামুটি মাখো মাখো হয়ে গেছে, ক্ষীরের মতো। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, যেহেতু সিলে বাটা মশলা, খুবই মিহি করে বাটা, আর খুবই কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে। দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা অনেক ভালো হবে। এরপরে আমরা ডিমগুলোকে দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবারে ওপর নিচ করে নিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে একদম কষে যায়, ডিম আলুর মধ্যে ভালোভাবে যাতে ঢুকে যায়। আর দেখো জল দিয়ে কিন্তু সুইমিং পুলের মতো ভাসছে বা ডিমগুলো, আলুগুলো। এরপর কিন্তু রান্না প্রায় রেডির দিকে, একদিকে ভাত হচ্ছে, একদিকে হচ্ছে ডিমের ঝোল। আজ আমাদের দুপুরে রান্না রেডি। আর তোমরা লাইক সাবস্ক্রাইব করবে। দেখো আমি ভাত আর গরম গরম ডিম আলুর ঝোল নিয়ে বসে পড়লাম। বাই বাই।